আজকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি। তবে অ্যানিভার্সারি ট্রিটটা আব্বু কিন্তু আমাদের আগেই দিয়ে দিয়েছিল, যেহেতু ওদিন আব্বু ব্যস্ত থাকবে। তাই আব্বু আমাদের ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল অ্যাম্ব্রোসিয়াতে এর আগে কখনো যায়নি। চলেন এই বাফেটের আজকের রিভিউ শেয়ার করা যাক। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। অ্যান্ড যেমনটা আমি বলেছিলাম, আব্বু 8 তারিখে ব্যস্ত থাকবে, তাই আগেই আমাদের সবাইকে নিয়ে চলে গিয়েছিল বাফেটে। ফরেস্ট লঞ্চে যেতে চেয়েছিলাম, বাট ওটার রিভিউ খারাপ হওয়াতে এটাতে চলে আসি। এখানে পার পার্সন 1100 করে অ্যান্ড সম্ভবত 130 আইটেম এখানে প্রোভাইড করা হয়। এখানে যত স্যালাড অ্যান্ড চাটনি ছিল, আরেক পাশে ইন্ডিয়ান আইটেম ছিল, বাংলা আইটেম ছিল, অনেক ধরনের আইটেমই ছিল। আমরা ঢুকে রিসার্চ করছিলাম এখানে কি কি খাবার আছে। এখানে 3 ধরনের স্যুপ ছিল, একটা ছিল থাই স্যুপ, টমিয়াম স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ। তো আম্মুর জন্য এখান থেকে আমি টমিয়াম স্যুপটা নেই। আমি আগে স্যুপ নেই না, আমি আগে দেখছিলাম কি খাওয়া যায়। এখানে বেশ কিছু নতুন আইটেম দেখলাম, তার মধ্যে হচ্ছে লাজানিয়া, যেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। হোয়াইট পাস্তা ছিল না, রেড সস পাস্তা ছিল, এটার একটা নাম ছিল। অ্যান্ড এখানে আগে পিজা নিয়ে নিলাম আম্মু আমার সবার জন্য, দেন একটু কোলস্লো নিয়ে নিলাম, এটার সাথে কম্বিনেশন করে খাবো। তারপর বললাম যেমনটা যে আমি ফার্স্ট টাইম দেখলাম বুফেটে লাজানিয়া আছে, সো এটাও ট্রাই করা মাস্ট বি দরকার। নিয়ে নিলাম রেড সস পাস্তা, অ্যান্ড এই পাস্তাটা টেস্টি ছিল বাট একটু বেশি স্পাইসি ছিল। তার পাশাপাশি এখানে ছিল ন্যাচোস, সো ওখানে কিছু পরিমাণ ন্যাচোস নিয়ে নিলাম। এখন চলে আসি লাজানিয়ার টেস্টের ব্যাপারে। সো এটা একদম মনে হচ্ছিল পারাটার মধ্যে চিজ অ্যান্ড মিল্ক দিয়ে রেখেছে, এরকমই ফিল হচ্ছিল। একদম মাইল্ড একটা টেস্ট ছিল বাট মজা ছিল। পিজাটা ওকে ওকে ছিল, চিজ একদমই ছিল না। মানে কি কি খাবার নিয়ে জানি বসেছে, আর আম্মু স্যুপ খাচ্ছিল। অ্যান্ড এই জিনিসটা অনেক ভালো লেগেছে, স্ট্রবেরি টাইপের কিছু একটা ছিল। সবাইকে দেখছিলাম মাটন কাচ্চি ট্রাই করছে, সো আমিও ভাবলাম মাটন কাচ্চি ট্রাই করা যাক। অ্যান্ড বিশ্বাস করবেন না, এই কাচ্চিটা নিয়ে আমি এক চিমটিও মুখে নিইনি, বিকজ কেন জানি নিইনি। আম্মুদের দিয়েছি, আম্মুরা বললো এত ঝাল, তারা আর খেতে পারিনি। এখানে প্লেন পোলাও ছিল। এই সেকশনে হচ্ছিল লাইভ সবকিছু, লাইভ বারবিকিউ, লাইভ ডোসা, লাইভ ফুচকা, ওয়াফেল, এগুলা দেওয়া হচ্ছিল। আর এই সাইডটা ছিল আরো কিছু চাইনিজ আইটেম, তারপর তান্দুরি নান, ভেজ পারোটা, তারপর প্লেন ভাতও ছিল। তারপর এখানে যতগুলো ইন্ডিয়ান আইটেম লাইক ভাটুরে ছিল, তারপর এখানে আরো কিছু ইন্ডিয়ান আইটেম ছিল, বাট এগুলো আমি একটাও ট্রাই করিনি। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে এগুলো জাস্ট আমার ঝালই লাগবে। ইন্ডিয়ান আইটেম আমি খুব একটা পছন্দও করি না। তারপর এখানে যত চিকেন, মাটন, বিফ এগুলো আইটেমই ছিল মোস্ট প্রবাবলি। আমি কিছুই ট্রাই করিনি। আমি নিয়ে নিলাম ফ্রাইড রাইস, বিকজ আই এম এ ফ্রাইড রাইস পার্সন। সাথে নিয়ে নিলাম একটু ভেজিটেবল অ্যান্ড স্যালাড তো থাকবেই। আমি বুফেটে গেলে সব আইটেমের সাথে কোলস্লোর একটা কম্বিনেশন বানিয়ে ফেলি। আই ডোন্ট নো ওয়াই আই লাইক সো মাচ কোলস্লো। এই চিলি চিকেনটা একটু বেশি ঝাল ছিল, দেখতেই পারছেন। শুকনা মরিচ একটু বেশি ছিল। ওদের আমি একটা জিনিসই বলবো, ওদের খাবার মজা, বাট ওরা স্পাইসিটা একটু বেশি দিয়ে দেয়। সবাই কিন্তু স্পাইসিটা পছন্দ করে না, এটা তাদের একটু ঠিক করা উচিত। আর সি ফুড নুডলসটাতে একবারও পেলাম না। তো ফ্রাইড রাইসটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। সো চলে আসলাম এখন লাইভ সেশনের এখানে, আর এখান থেকে আমি ডোসাটা নিচ্ছিলাম। যে শেফটা ছিল উনি কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু ডোসাটা বানিয়ে দিচ্ছে, তার পাশাপাশি পানিপুরি বানাচ্ছে। এখানে যত ধরনের ফিশ কাবাব, সি ফুড কাবাব অ্যান্ড অল, চিকেন, বিফ সবকিছু। আর এখানে কিন্তু মাটনের নেহারি ছিল। অ্যান্ড বিশ্বাস করবেন না আমি এখন কি করব, আমি ডোসার সাথে কোলস্লোর কম্বিনেশন খাচ্ছিলাম। ইয়েস, আব্বু টক দই দিয়ে খাচ্ছিল, বাট আমি ডোসা দিয়ে কোলস্লো খাচ্ছিলাম। আর আমার এত ভালো লেগেছে কি আর বলবো। সেখান থেকে আমি এই ওয়াফেলটাও নেই, ওয়াফেলটা জাস্ট এ ক্লাস ছিল, মানে এতই বেশি মজা লেগেছে। এখানে ডেজার্ট একটু ট্রাই করছিলাম, আম্মুর জন্য ছিল এই ডেজার্ট গুলো। আম্মু বেশ কিছু খেতে পারেনি, যেহেতু অনেক বেশি স্পাইসি ছিল। আম্মু এত স্পাইসি খায় না। আসল কথা, আম্মু বুফেটে আসলে কিছুই খায় না, মোস্ট প্রবাবলি বসেই থাকে, তার কাজে এটা। খুব কম খায়, খুব কম খায়, কি আর বলবো। আমিও যে খুব বেশি খেতে পারি তা না, একটু একটু খেতে যেই পেট ভরে যায়, তারপরও ওটা ট্রাই করতে মজাই লাগে। সো এখানে ডেজার্টস গুলো দেখছিলাম যে কোনটা খেলে বেশি মজা হবে। এবার আমি খুব কম পরিমাণে ডেজার্ট ট্রাই করেছি, কারণ অলওয়েজ যেটা হয় বুফেটে আসলে আমি ডেজার্ট খেয়ে পেট ভরে ফেলি, আর কিছু খেতে পারি না। সো এবার ডেজার্টটা একটু কম খেয়েছি। আর মিষ্টি এমনিও আমি কম খাই, কারণ খাবার খেলে তো হয় না, একটু ব্যালেন্স করে খেতে হয়। তবে এটা ট্রাই করা মাস্ট। এটা টোটালি ডার্ক চকলেটের উপরে ছিল, দ্যাটস আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। কোনো মানুষকে দেখছেন স্যুপ লাস্টে খায়? সবাই কিন্তু আগে স্যুপ খায়, বাট আমি সবার লাস্টে এখানে ক্রিম অফ মাশরুমটা নিয়ে নিলাম, কারণ বাকি স্যুপগুলা
খুব বেশি একটা ভালো ছিল না। এখানে একটা ফটোজনিক এরিয়া ছিল বা রিল্যাক্সিং এরিয়া ছিল। এখানে যে আমি একটু ক্লিপস নিয়ে নিলাম বিকজ একটু ছবি তো তুলতে হবে, তাই না? এই অ্যাম্ব্রোসিয়ার বুফেটের ব্যাপারে যদি বলি, তাদের খাবার কিন্তু এত বাজে না। মোস্ট প্রবাবলি বুফেটের মধ্যে যেটা হয় যে তাদের খাবার মোস্ট প্রবাবলি বাজে থাকে, একটা দুইটা আইটেমই ভালো, বাট তাদের অনেক আইটেমই অনেক মজা ছিল। তারা স্পাইসিটা একটু বেশি দেয়, তবে খাবার কিন্তু মজা। সো আপনারা এখানে অবশ্যই যেতে পারেন। আর সব থেকে বেশি এনজয় করেছে আমার আব্বু, তার মন পছন্দ সবকিছু খেয়ে দেন লাস্টে নিয়ে আসছে গোলগাপ্পা। গোলগাপ্পাটা একটু মজা ছিল না ভাই। ফুচকা অলওয়েজ বেস্ট 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 বেস্ট। আর লাস্টে যে আমি সি ফুড নুডলসটা একটু হলো পাই, এটা এত মজা ছিল যে এটা পাওয়াই যাচ্ছিল না। ওর আম্মু আব্বুর একটা সুন্দর ক্লিপস নিয়ে আমি এখানে আমার স্যুপ আর আমার নুডলসটা খাচ্ছিলাম। এত বেশি মজা ছিল, স্যুপটাও অনেক মজা ছিল। টমিয়াম স্যুপটা ট্রাই করতে চেয়েছিলাম, বাট ওখানে তেমন কোনো সি ফুডই দেখলাম না, জাস্ট প্লেন ওয়াটারি একটা স্যুপ দেখাচ্ছিল, তো ওটা আমি আর নেইনি। ক্রিম অফ মাশরুমটাই নিয়ে, ওটাই মজা ছিল। আর এখানে আমি আরেকটা জিনিস নিয়েছিলাম, লেমন শ্রিম টাইপের কোন একটা আইটেম ছিল, এন্ড ওটা অনেক বেশি মজা ছিল, ওটাও নিয়েছি। এই এরিয়াতে হয়তো স্টেজের জন্য বানিয়েছে, খুবই সুন্দর ছিল। ওখানেও কিছু ক্লিপস নিয়ে নিলাম। এন্ড ফাইনালি আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ ওই যে একটু খাওয়া দাওয়া করলে যে অস্থিরতা লাগে, ওটার কি আর বলবো। তো ফাইনালি কফি নিয়ে আমার খাবার এখানে এন্ড করছি। তো এখন অলমোস্ট 10:30 বাজে। আমরা এখানে এসেছি 7টার পরে। 10:30টার মতোই সব খাবার কিন্তু টোটালি শেষই হয়ে যায়। 12টা পর্যন্ত মোস্ট প্রবলি থাকে না হয়তো, কারণ আমরা দেখতেই পাচ্ছি সবাই চলে যাচ্ছে অলমোস্ট। এই যে এখন চলে যাব বাসায়। আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।